আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় দৌলত খাঁ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে বসে মুআজ্জাজ উলামায়ে কিরামের মুখ থেকে মহাগ্রন্থ আল কোরআনের বাণী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ বিষয়গুলো শোনার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ।
وقال تعالى في آية أخرى إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا حدث كذبا وإذا اؤتمن خان وإذا وعد أخلف وإذا خاصم فجر أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. محبতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় দৌলত খাঁ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে বসে মুআজ্জাজ উলামা ইকরামের মুখ থেকে মহাগ্রন্থ আল কুরআনের বাণী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রেখে যাওয়া সুন্নাহ বিষয়গুলো শোনার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন অল্প সময়ের জন্য। আমরা সবাই এই দুনিয়াতে এসেছি খুবই অল্প সময়ের জন্য। কারো এটা স্থায়ী স্থান নয়, আমরা সবাই মুসাফির। আমাদের সবার স্থায়ী ঠিকানা কোনটা? জান্নাত। স্থায়ী ঠিকানা জান্নাত। আমরা যদি বদ আমলের কারণে সেটা নষ্ট করে দেই তাহলে হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলি। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমার বান্দা বান্দিরা শোনো, আমি কি তোমাদের রব নই? তখন সবাই উত্তরে বলল, ক্বালু বালা। সবাই বলল, আপনি আমাদের রব। হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূহের জগতে সবাই তো স্বীকারোক্তি দিল, আপনি আমাদের রব। এবার আল্লাহ পরীক্ষা করতে চান। আল্লাহ বান্দা বান্দীদেরকে পরীক্ষার জন্য পাঠায় দিলেন দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরে একটা নফস দিয়া দিলেন, মন দিয়া দিলেন, আর সাথে দিয়ে দিলেন আল্লাহর হুকুম। এবার আল্লাহ দেখতে চান, জানতে চান, আমার বান্দারা কি আমার হুকুমকে বেশি ভালোবাসে নাকি তাদের নফস অনুযায়ী চলাটাকে ভালোবাসে? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদের সামনে দুনিয়ার বৈচিত্র্যময় নিয়ামত আমাদের সামনে ছেড়ে দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে কিছু নিয়ামত আছে আমাদের জন্য হালাল, আর কিছু আছে আমাদের জন্য হারাম। কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ। আল্লাহ দেখতে চান আমার বান্দা আমার হুকুমকে ভালোবাসে নাকি তার নফসকে বেশি ভালোবাসে। আল্লাহ ভালোবাসা যাচাই করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মাঝে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় প্রভু তো তিনি, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করতে চান তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কে ভালো আমল করে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ আমাদের ভিতরে নফস দিয়ে ছেড়ে দিছেন, গলায় রশি লাগিয়ে দিছেন। সময় হলে টান দিবেন। যখন সময় হবে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় সম্পদশালী হোক,
দুনিয়াতে থাকতে কেউ পারবে না, ছাড়তেই হবে। কিন্তু আমার ভাইয়েরা, চিন্তা করা দরকার, এই দুনিয়া ছেড়ে তো চলে যাব, রবের সামনে দাঁড়াইতে হবে, সারা জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের হিসাব নিবেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তুমি যেই ভালো আমলটা করেছো অথবা তুমি যেই গুনাহটা করেছো, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি সেটা একটা শস্য দানার মতো হয়, সরিষার দানার মতো হয়, ফাতাকুম ফি সখরাতিন, আর এই সরিষার দানার মতো ছোট্ট আমলটা শক্ত একটা পাথরের ভিতরে লুকায়া থাকে, আও ফিস সামাওয়াত, অথবা ৭ আসমানের কোথাও পড়ে থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের কোথাও পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ সেটা উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার চিন্তা করে দেখেন, আপনার আমলটা যদি সরিষার দানা পরিমাণ হয়, হোক সেটা ভালো আমল অথবা বদ আমল, যদি ভালো হয় আপনি পুরস্কার পাবেন, আমি পুরস্কার পাবো, আর যদি সেটা গুনাহ হয় সেটার শাস্তি আমাকে ভোগ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতের শেষ 2টা আয়াতে রব বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার বান্দারা শোনো, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ, সরিষা পরিমাণ একটা ভালো আমল করবে, ইয়ারা, সে সেটা রবের কাছে কিয়ামতের দিন উপস্থিত দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার যে সরিষা পরিমাণ একটা গুনাহ করেছে, অপরাধ করেছে, সেটাও সে কিয়ামতের দিন রবের সামনে দেখতে পাবে। সুতরাং আমার ভাইয়েরা, এই চিন্তা করলে হবে না, গুনাহটা তো ছোট, অসুবিধা নাই। সাপ যদি ছোট হয়, ছোট সাপ হলেও সেটা থেকে দূরে থাকতে হবে, কারণ ছোট সাপের মধ্যেও বিষ থাকে, বড় সাপের মধ্যেও বিষ থাকে। গুনাহটা হচ্ছে সাপের মতো। আমার ভাইয়েরা, এই গুনাহের কামড়ে হয়তো আমার জান্নাতটা নষ্ট হয়ে যাবে, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আমার জীবনটাকে গুনাহ মুক্ত করতে হবে। বড় পাগড়ি পরা, এটা টাকা হলে একটা পাগড়ি কিনলেই পরা যায়। বড় জুব্বা পরা, এটা টাকা হলে কাপড় কিনলে টেইলার্সের মাধ্যমে জুব্বা বানিয়ে পরা যায়। কিন্তু অন্তরটাকে ঠিক করা, গুনাহ মুক্ত করা, এটা বড় কঠিন কাজ। এটার জন্য মেহনত করতে হবে। জুব্বা তো সবাই পরতে পারে, পাগড়ি তো সবাই পরতে পারে, আমার মতো রুমালও সবাই পরতে পারে, কিন্তু আমার ভাইয়েরা, গুনাহ থেকে বাঁচা বড় কঠিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মাঝে ইরশাদ করেন, কদ আফলাহা মান তাযাক্কা, আমার ওই বান্দা সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছে, সেই হচ্ছে আমার কাছে সফল বান্দা। বড় আলেম হওয়া, বড় মুফতি সাহেব হওয়া, বড় হাজি হওয়া, বড় গাজী হওয়া, বড় নামাজি হওয়া, বড় দানবীর হওয়া, বড় সমাজ সেবক হওয়া, এটা আল্লাহ সফলতার মানদণ্ড বলেন নাই। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যেই হও না কেন, তোমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ মুক্ত জীবন গড়তে হবে, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। এই অন্তরটাকে পরিশুদ্ধ যদি করতে পারো, তোমার থেকে দামি মানুষ আর কেউ থাকবে না। হতে পারে তোমার কোনো টাকা নাই, হতে পারে তোমার কোনো পয়সা নাই, হতে পারে তোমার কোনো শিক্ষা কোয়ালিটি নাই, হতে পারে তোমার কোনো সৌন্দর্য নাই, তুমি একটা খাটো মানুষ, কালো মানুষ, চিকন মানুষ, সমাজের কেউ তোমাকে দেখতে পারে না, কিন্তু তোমার অন্তরটা বড় মজবুত, তোমার অন্তরটা বড় পরিষ্কার, তোমার অন্তরের মধ্যে কোনো কালিমা নাই, গুনাহের কোনো দাগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি হলা সবচাইতে দামি। আল্লাহু আকবার।
সুতরাং আমার ভাইয়েরা, আমরা বাহ্যিক সুরতের উপর যেই পরিমাণ মেহনত করি, নিজেকে সুন্দর দেখানোর জন্য যেই পরিমাণ মেহনত করি, এই পরিমাণ মেহনত যদি দিলের উপর করতাম, এই পরিমাণ মেহনত যদি আমলের উপর করতাম, এই পরিমাণ মেহনত যদি নিজেকে সুন্দর, নিজেকে আল্লাহর পবিত্র বান্দা, আল্লাহর প্রেমিক, রাসূলের আদর্শ উম্মত হিসেবে প্রস্তুত করার জন্য করতাম, তাহলে হয়তো আমরা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের 40 এবং 41 দুইটা আয়াতের মধ্যে রব বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমার যেই বান্দা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, এই চিন্তা করে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার আল্লাহর সামনে সারা জিন্দেগির হিসাব দিতে হবে, আমি কোন টাকা কোন খাতে আয় করেছি, আমি কোন টাকাটা কোন খাতে ব্যয় করেছি, আমি যতটুকু শিখেছি ততটুকুর মধ্যে কতটুকু আমল করেছি, আমার ভাইয়েরা আমার যৌবনকালটা আমি কোথায় ব্যয় করেছি, আমার জীবনটাকে আমি কিভাবে কাটিয়েছি, রবের সামনে হিসাব দিতে হবে। এই ভয় যেই বান্দা করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানাই হচ্ছে জান্নাত। কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা কোনো আমার মতো মৌলভী সাহেবের কথা নয়, কোনো মুফতি সাহেবের কথা নয়, কোনো বক্তার কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। 30 নম্বর পারা সূরা নাজিআত 40 এবং 41 নম্বর আয়াত পড়ে দেখেন আমার ভাইয়েরা। সুতরাং রবকে ভয় করতে হবে। আর রবকে যারা ভয় করে তারা কারা? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে রব বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায় আলেমগণ। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বেশি ভয় পায় কারা? আলেমরা। এখন বলবেন হুজুর কত আলেম আছে তারা তো ভয় পায় না, বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। আমার ভাইয়েরা, আলেম হলেই তো সে ফেরেশতা হয়ে যায় না, তার ভিতরেও একটা নফস আছে। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দারে সার্বিকভাবে হিসাব করলে এই দুনিয়ার বুকে যত বান্দা আমাকে ভয় পায়, এর মধ্যে সবচাইতে বেশি আলেমগণ আমাকে ভয় পায়। এজন্য আমার ভাইয়েরা, কোন আলেম যদি কোনো অপরাধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ বড় পরাক্রমশালী, আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ হয়তো ওই আলেমকে মাফ করে দিবেন, কিন্তু কোন আলেম অপরাধ করার কারণে আপনি যদি আলেমদেরকে গালি দেন, তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, 1-2 জন আলেমের অপরাধের কারণে পুরা আলেমদেরকে নিয়ে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী আছে না নাই। আমার ভাইয়ের, আপনি তো কোনো আলেমকে গালি দিলেন না, আপনি তো আপনার নবীকে গালি দিলেন। কারণ আলেম তো সাধারণ মানুষ না। আল্লাহর কোরআন বলতেছে সূরা ফাতির, আলেম হচ্ছে আমার বিশেষ বান্দা, তারা আমাকে সবচাইতে বেশি ভয় পায়। যদি কোনো অপরাধ থাকে, আজিজুন গফুর, আমি আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ আমি আল্লাহ ক্ষমাশীল। আমি যদি চাই এই আলেম বান্দাকে আমি মাফ করে দিব। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের সমাজে যে সকল পণ্ডিত মানুষগুলো আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, তারা আল্লাহর কাছে কি জবাব দিবে? এজন্য আমার ভাইয়েরা, ভালোবাসতে হবে আলেমদেরকে, মহব্বত করতে হবে আলেমদেরকে, সম্মান করতে হবে। হ্যাঁ, ভুল ত্রুটি হওয়ার কারণে সে যদি ভুল ত্রুটি করেই ফেলে, এইটার হিসাব নিকাশ এর বিচার করবেন কে? আল্লাহ। এর বিচারক আমি নই, আমি এর বিচারক নই।
সুতরাং আমি যদি আলেমদেরকে গালি দেই, এটা আমার ক্ষতি আমি করলাম, আমার পায়ে কুড়াল আমি মারলাম। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ নবী বলেন, উগদু আলিমান, তুমি আলেম হও। কে বলেন? আল্লাহ নবী বলেন। আল্লাহ নবী নিজের থেকে বলেন নাকি আল্লাহ তাকে বলাইছেন? আল্লাহ বলাইছেন। এই কথাটা কোথায় পাইলেন? সূরা নাজমের মধ্যে চলে যান, আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার প্রিয় হাবিব তার নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সেটা ওহী পাঠান কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এজন্যই তো কবি বলেন, মুহাদ্দিস হারগিজ না গুফতা, তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল। মুহাদ্দিস সাহেব ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি না বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম না বলেছেন। জিবরিল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন বলার জন্য নির্দেশ না পাঠিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, উগদু আলিমান, তুমি কি হও? আলেম হও। সবার কি আলেম হওয়া সম্ভব? সবার আলেম হওয়া সম্ভব নয়। তাহলে আর কি পথ আছে? দ্বিতীয় নম্বরে নবীজি বলতেছেন, আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও। কার ছাত্র? ডাক্তার সাহেবের ছাত্র, ইঞ্জিনিয়ারের ছাত্র, বিজ্ঞানীর ছাত্র, আলেমের ছাত্র। কার ছাত্র? আলেমের ছাত্র। যদি তুমি আলেমের ছাত্র হতে না পারো, আও মুস্তামিআন, আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। কথা কার? কিভাবে? আল্লাহ। কারণ নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত রব তাকে ওহী না পাঠাইতেন। সুতরাং আমার ভাইয়েরা, আলেম হওয়া যদি সম্ভব না হয়, ছাত্র হতে হবে। ছাত্র হওয়া যদি সম্ভব না হয়, তাহলে আলেমের কথা শুনতে হবে। দৌলত খা মাদ্রাসা আজকে যেই মাহফিলের ব্যবস্থা করেছেন, এটা এই হাদিসের আলোকেই করা হয়েছে। আপনাদেরকে আলেমদের কথা শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এর জন্য সহযোগিতা করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতা ছাড়া এই মাহফিল হয় নাই, এই মাদ্রাসা চলছে না। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের পরামর্শ, আপনাদের শ্রমের মাধ্যমে এই মাহফিল, আপনাদের শ্রমের মাধ্যমে এই মাদ্রাসা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন, যদি তুমি আলেম না হতে পারো, সুযোগ না থাকে, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিআন, তুমি আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, সেভাবে তোমার জীবন পরিচালনা করার চেষ্টা করো। যদি তুমি কথা শুনতে নাও পারো, আও মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসো, আলেম বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষী হইও না। আমার ভাইয়েরা, তাহলে এই পর্যন্ত পথ গেল কয়টা? 4টা। আলেম হও, যদি না হতে পারো ছাত্র হও, যদি তাও না পারো আলেমের কথা শুনে সে অনুযায়ী জীবন যাপন করো, কোরআন হাদিস অনুযায়ী। যদি সেটা না পারো, মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আলেম প্রেমিক হও। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চমটা হইও না। পঞ্চম কোনটা? আলেম বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষী হইও না। ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। আমার ভাইয়েরা, আমাদের সমাজে লক্ষ্য করলে দেখবেন অনেক নামাজি মানুষ আছে, নামাজ এক ওয়াক্ত কাজা নাই, প্রত্যেক দিন কোরআন পড়ে, ধর্ম চর্চা করে, প্র্যাকটিস করে, কিন্তু আলেম বিদ্বেষী। কথায় কথায় আলেমদের গীবত করে, আছে না নাই?
নিজের ভিতরে দোষের অভাব নাই, দোকানে বসলেই আলেমদের কথা আছে না নাই? চার দোকানে বসছে, আলেমদের নিয়ে সমালোচনা, রাস্তা দিয়ে হাঁটতেছে, কোন হুজুর কি করছে এটা নিয়ে তার টেনশন, ঘুম নাই, নিজের খবর নাই, নিজের কি নাই, খবর নাই। আলেমের জন্য গীবত করতে করতে তার ঘুম নাই, নিজের কথা ভুলে গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে নেক কাজের কথা বলো, অথচ তোমরা তোমাদের নিজেদেরকেই ভুলে গেছো। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? নামাজিরা নাকি বেনামাজিরা? সবচাইতে বেশি গীবত শেখায়তে জড়িত নামাজিরা, ঠিক কিনা? মসজিদ থেকে বের হওয়ার পরেই গীবত চলছে কি চলছে না? আমার ভাইয়েরা, গীবত কেমন গুনাহ? আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে ব্যভিচার থেকেও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে যদি আপনি শুনেন আপনার মসজিদের ইমাম সাহেব জিনা করছে, ব্যভিচার করছে, তার পিছনে নামাজ পড়বেন? নামাজ পড়বেন? কিন্তু ইমাম সাহেব যদি গীবত করে, গীবত করে বেড়ায়, একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায়, বলে যে ইমাম সাহেবটা খুব স্মার্ট, সবার সাথে মিলে চলতে পারে, বলে কি বলে না? ইমাম সাহেব সবার সাথে মিলে চলতে পারে না, এটা ভুল কথা। ইমাম সাহেবকে হক কথা বলতে হবে। ইমাম সাহেব যখন মেম্বারে বসে হক কথা বলবে, তখন সবাই তার উপর খুশি থাকবে না, সবাই তাকে চমচম আর রসগোল্লা খাওয়াবে না, মাঝে মাঝে তার জন্য লাঠি নিয়ে আসবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তার মানে ইমাম সাহেব খারাপ নাকি ইমাম সাহেব হকের উপর আছে? কারণ ইমাম সাহেব যখন সুদের কথা বলবে, সুদখোরের গায়ে আগুন জ্বলে উঠবে, উঠবে কি উঠবে না? ইমাম সাহেব যখন ঘুষের কথা বলবে, তখন ঘুষখোরের গায়ে আগুন জ্বলে উঠবে। ইমাম সাহেব যখন জিনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলবে, সমাজের মধ্যে লম্পট বদমাশগুলোর গায়ে আগুন ধরে উঠবে। ইমাম সাহেব যখন মেম্বারে বসে জুলুমের কথা বলবে, যারা সমাজের মধ্যে ক্ষমতাকে অপব্যবহার করে, ক্ষমতাকে পুঁজি করে দুর্বলের উপর জুলুম করে, এই জালেমদের শরীরে আগুন জ্বলে উঠবে। সুতরাং তারা ইমাম সাহেবকে চমচমার রসগোল্লা খাওয়াবে না, মাঝে মাঝে লাঠি নিয়ে আসবে। আমার ভাইয়েরা, ওই ইমাম সাহেবের পক্ষে থাকতে হবে ভালো মানুষগুলোকে। আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নবুয়ত চলে আসলো, নবীজিকে নবুয়ত দান করা হলো। নবুয়তের আগে সবার কাছে নবীজি আল আমিন, সবার কাছে নবীজি বড় প্রিয় পাত্র, সবাই নবীজিকে ভালোবাসে। যখন আল্লাহ নবুয়ত দান করলেন, এবার নবীজি দাওয়াতি কাজ শুরু করবেন। আল্লাহ বলেন, আমার প্রিয় হাবিব, 3 বছর পর্যন্ত প্রকাশ্যে কোনো দাওয়াত দেওয়ার দরকার নাই, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেন। এজন্য মক্কি জীবন নবীজির কয় বছরের? 13 বছরের মক্কি জীবন, 10 বছরের মাদানী জীবন। মক্কি জীবন 13 বছর, মাদানী জীবন 10 বছর। 13 আর 10 কত? 23 বছর। 40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন। 40 আর 23 কত? 63 বছর। এই 63 বছর বয়সে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার ভাইয়েরা, এই মক্কি জীবন 13 বছর। এই 13 বছরের মধ্যে নবীজি প্রথম 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছে, গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আস্তে আস্তে কাছের মানুষগুলো গোপনে ইসলাম গ্রহণ করতে থাকলো। এখনো নবীজি সবার কাছে ভালো, কারণ প্রকাশ্যে নবীজি হক কথা এখনো বলেন না। সবাই বলে আল আমিন, সবাই বড় আদর করে, সবাই বড় ভালোবাসে। আমার ভাইয়েরা, 3 বছর পার হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার মধ্যে আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আমার প্রিয় হাবিব,
এবার আপনার নিকট আত্মীয়দেরকে আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। যখন প্রকাশ্যে ইসলামে দাওয়াতের হুকুম আসলো, ফাসাইদা সাফা, নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে এবার নবীজি ডাক দিতেছেন, ইয়া সবাহা, ইয়া সবাহা। আমাদের দেশে যেমন খবর প্রচারের জন্য টেলিভিশন আছে, ঠিক না? আগে ছিল রেডিও, এখন হইল টেলিভিশন, মোবাইল, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, আরো কত কি। আমার ভাইয়েরা, তখন যদি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা লাগতো তাহলে সাফা পাহাড়ে উঠে ডাক দেওয়া লাগতো। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন। ডাক দিয়ে নবীজি বলতেছেন, ইয়া সবাহা। নবীজির এই ডাক শুনে মক্কার কুরাইশ বংশের সব মানুষগুলো দৌড়ে চলে আসলো। কারণ এমন এক ব্যক্তি আজকে ঘোষণা দিচ্ছে, যে ব্যক্তি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না। এমন এক ব্যক্তি আজকে ডাক দিছে, যেই ব্যক্তি কোনোদিন কারো উপর কোনো জুলুম করেন নাই। এমন এক ব্যক্তি আজকে সবাইকে ডাকতেছেন, যিনি কোনোদিন কারো হক নষ্ট করেন নাই, কষ্ট দেন নাই, সবার সাথে সব সময় হাসি মুখে কথা বলেন। আমার ভাইয়েরা, এমন প্রিয় মানুষ, বিশ্বস্ত মানুষ যখন ডাক দিল, সবাই আসলো। আসার পরে নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা কিনা? আমার ভাইয়েরা সবাই এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ, আমরা আপনাকে বিশ্বাস করব, কারণ কোনোদিন আপনার থেকে আমরা কোনো মিথ্যা কথা পাই নাই। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি। তোমরা যেই লাত, মানাত, উজ্জা, হুবাল এই মূর্তির পূজা করো, তোমরা যদি এই শিরিক করতে থাকো, আল্লাহর কঠিন শাস্তি তোমাদেরকে গ্রেফতার করবে। আল্লাহর কঠিন শাস্তির মধ্যে তোমরা গ্রেফতার হয়ে যাইবা। তোমরা এক আল্লাহকে মানো, সকল প্রকার শিরিক বর্জন করো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু লাহাব দাঁড়িয়ে গেল। আবু লাহাব দাঁড়িয়ে নবীজির দিকে হাত তুলে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাআতানা। বলল, মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আবু লাহাব নবীজির জন্য কি চাইল? ধ্বংস চাইল। কি চাইল? এতদিন যিনি আল আমিন, এখন তাকে দেখতে পারে না, তার জন্য ধ্বংসের বদদুয়া করে। কারণ কি? কারণ হলো এখন তিনি হক কথা বলা শুরু করছেন প্রকাশ্যে, এখন গায়ে লাগছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহ্য করতে পারলেন না। তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে কথা বলেছে, এটা আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লাহাব। আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার মুহাম্মদ, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে এবং সে নিজেও। আল্লাহু আকবার বলেন। ধ্বংস করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই হাত দিয়ে তুমি আমার প্রিয় হাবিবকে ইশারা করেছো, তোমার ওই হাত আগে ধ্বংস হয়ে যাবে, তারপরে তুমি আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবা। তারপরে আল্লাহ বললেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই ধ্বংসের ক্ষেত্রে মা আগনা কোনোই কাজে আসবে না। আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল, আবু লাহাবের সন্তান, ক্ষমতা, তার ধ্বংস থেকে তাকে বাঁচাতে পারবে না। সায়াসলা নারন যাতা লাহাব। অচিরে আবু লাহাব
লেলিহান অগ্নিতে প্রবেশ করবে, কঠিন আগুনের মধ্যে প্রজ্বলিত হবে। শুধু আবু লাহাব না, ওয়ামরাতুহু, তার স্ত্রীও। আল্লাহু আকবার বলেন। আবু লাহাবের স্ত্রীর কথাও আল্লাহ বলেছেন, তবে তার নাম আল্লাহ নেন নাই। আল্লাহ বললেন ওয়ামরাতুহু, তার স্ত্রীও। হাম্মালাতাল হাতাব, যে কাষ্ঠ বহনকারী, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আরেকটা ব্যাখ্যা হচ্ছে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা দিয়ে রাখতো। আল্লাহ বলতেছেন হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারিনী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে থাকবে জাহান্নামের আগুনের পাকানো রশি। তার গলায় একটা হার ছিল, সে বলতো প্রয়োজনে আমার হারটা বিক্রি করে হলেও মুহাম্মদকে আমি শাস্তি দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন তোমার হার বিক্রি করে তুমি আমার হাবিবকে শাস্তি দিবা অসম্ভব। তোমার গলদেশে আমি আল্লাহ জাহান্নামের পাকানো রশি লাগিয়ে তোমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের অতল গহ্বরে তোমাকে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, সুতরাং নবীজি যখন হকের দাওয়াত শুরু করলেন, আবু লাহাবের চান্দি ঠান্ডা না গরম? কেমন গরম? এমন গরম হয়েছে পুরা মেজাজ হারিয়ে ফেলছে। আমাদের সমাজে ইমাম সাহেবরা যদি মেম্বারে বসে হক কথা বলা শুরু করে, তাহলে লম্পটগুলো, বদমাশগুলোর শরীরে আগুন ধরে যাবে। নাকি তারা রসগোল্লা খাওয়াবে, আগুন ধরে যাবে। ইমাম সাহেবের বন্ধু সবাই হবে না, ইমাম সাহেবের বন্ধু হবে ভালো মানুষগুলো। যখন দেখা যাবে ইমাম সাহেবের বন্ধু ভালো মানুষও আছে, আবার চোর বাটপারও আছে, ঘুষখোর, সুদখোর, লম্পট, বদমাশ, সব ইমাম সাহেবের পিছনে, বুঝতে হবে ইমাম সাহেব হক কথা বলে না। যদি বলতো তারা পিছনে থাকতো না। কারণ ইমাম সাহেব তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দামি মানুষ নয়। ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে দামি মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে তিনি আসার আগ পর্যন্ত আসে নাই, এবং তিনি যে আসছেন, বিদায় নিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত তার চেয়ে কোনো দামি মানুষ পৃথিবীতে আসবে না। তাহলে এই মানুষটা হকের কথা বলার কারণে তাকে বলা হয়েছে পাগল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ উত্তর দিলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল না। সূরা কলমের মধ্যে বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি কোনো পাগল ব্যক্তি নন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সবচাইতে মহৎ চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, ইমাম সাহেবের বিপক্ষে যদি খারাপ মানুষগুলো দাঁড়ায় যায়, আপনাদের ইমাম সাহেবের পক্ষে দাঁড়াতে হবে। যেমনি ভাবে নবীজির বিপক্ষে যখন মক্কার কাফের মুশরিকগুলো দাঁড়িয়ে গেল, নবীজির পক্ষে দাঁড়িয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আর বিপক্ষে ছিল মক্কার কুখ্যাত কাফের মুশরিকরা। এবার আপনি চিন্তা করেন, আপনার ভিতরে আপনি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাগুণটাকে লালন করবেন, নাকি সেই কুখ্যাত কাফের মুশরিকদের চরিত্রকে আপনার ভিতরে লালন করবেন? সিদ্ধান্ত আপনার। তবে আমার ভাইয়েরা, কখনোই যেন অসৎ লোকের সঙ্গ আমরা না দেই, অসৎ লোকের পক্ষে কথা না বলি। সৎ লোক সে আমার শত্রু হলেও সৎ লোকের পক্ষে কথা বলতে হবে। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে মুনাফিকদের 4টা গুণ, যেটাকে আমরা দোষও বলতে পারি, নবীজি উল্লেখ করেছেন।
হাদিসটি সহিহ বুখারীর 2459 নম্বর হাদিস। নবীজি বলেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যার ভিতরে 4টা দোষ থাকবে সেই ব্যক্তি খাঁটি মুনাফিক হয়ে যাবে। কয়টা? 4টা দোষ। কি হবে? খাঁটি মুনাফিক। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না। এখন বলবেন, হুজুর আমার ভিতরে 4টা নাই, 1টা আছে, অথবা 2টা আছে, অথবা 3টা আছে। নবীজি বলেন, ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না, যার ভিতরে 1টা থাকবে, অথবা 2টা থাকবে, অথবা 3টা থাকবে, কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক, তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়ে গেল। এবার জানতে হবে সেই চরিত্রগুলা কি, জানতে হবে কি হবে না? 1 নম্বরে নবীজি বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মিথ্যা বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। আমাদের সমাজে তো মুসলমানরা মিথ্যা বলে না, বলে? আপনাদের এখানে বলে? আমার ভাইয়েরা, এখানে আমরা যারা আছি, কমপক্ষে আমরা আজকে থেকে যেই দোষগুলোর কথা বলবো সেই দোষগুলো থেকে নিজেকে পবিত্র করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন 1 নম্বরে, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 2 নম্বরে নবীজি বলেন, ওয়া ইযা আহাদা গাদারা। আরেক riwayate বলেন, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে, অঙ্গীকার করে, প্রতিশ্রুতি দেয়, ওয়াদা ভঙ্গ করে। আসেনি আমাদের সমাজে? কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে টাকা ধার নিছে, এই 3 দিন পরে দিয়ে দিব, তার 3 দিন আর হয় না। 3 দিনের জায়গায় 3 সপ্তাহ, 3 মাস, 3 বছর। এখন যদি দেখে পাওনাদার এই রাস্তা দিয়ে আসতেছে, সে আরেক রাস্তা দিয়ে ঘুরে যায়। এরকম বুজুর্গ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, মুনাফিকের 2 নাম্বার দোষ কোনটা? ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না। 3 নম্বরে নবীজি বলতেছেন, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আমানত রাখছে, আমানতের খেয়ানত। নামাজ পড়ে 5 ওয়াক্ত, খেতে গেছে, নতুন করে ক্ষেত কোবাবে, ক্ষেত কোবাইতে গিয়া আরেকজনের আইল থেকে 4 আঙ্গুল কাটতে নিয়ে গেছে। এমন বুজুর্গ আছে না নাই? কাটতে 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 নিজের জমি বড় বানাইতেছে, আরেকজনেরটা সীমানা পিলার দিছে। রাত্রেবেলা ঘুম থেকে উঠে চোরের মতো পিলার আস্তে রূপে 1 হাত সরাইয়া দিছে। এমন বুজুর্গ আছে না নাই? জমি নিজের না, তারপরও বাটপারি করে নিজের নামে শক্তির মাধ্যমে, লোক আছে, ক্ষমতা আছে, সে দুর্বল, এই সুযোগে নিজের নামে দলিল করে নিছে। এমন বুজুর্গ আছে না নাই? এগুলো সব আমানতের খেয়ানত, মানুষের হক নষ্ট করা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, এটা কোনো মুমিন মুসলমানের সিফাত হতে পারে না, এটা মুনাফিকের সিফাত। সুতরাং আপনি যদি মুমিন হতে চান, অবশ্যই আরেকজনের পাওনা আপনাকে শতভাগ বুঝিয়ে দিতে হবে। যেই ব্যক্তি আরেকজনের জমির 1 ইঞ্চি জমি অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা 7 তবক জমিনটাকে একটা মালা বানাবেন, মালার মতো বানাইয়া এবার ওই ভূমি আত্মসাৎকারীর গলায় ঝুলাইয়া দিবেন। এবার ঝুলিয়ে দিয়ে আল্লাহ বলবেন, তুমি তো দুনিয়াতে খুব মজা করে আরেকজনের জমি ভোগ করছো, এবার এই 7 তবক জমিন নিয়ে ঘোরো। নাউজুবিল্লাহ বলে। শুধু সন্দ্বীপ না, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মতো এরকম 7 পৃথিবী তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুতরাং যারা ভূমি আত্মসাৎকারী আছেন,
সাবধান হয়ে যান। এই জমি আপনার নয়, জমিন জমিনের জায়গায় থেকে যাবে, আপনি আমি চলে যাব। আপনার আমার 3.5 হাত, কি বলেন? আপনার আমার 3.5 হাত, তাও ভাগ্যে আছে না নাই তাও জানি না। যদি আমার ভাইয়েরা নদী পার হয়ে আসতেছেন, এমন বন্যা শুরু হয়ে গেছে, নদীর মধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে, নৌযানটা ডুবে গেল, পানির মধ্যে ভেসে গেলেন, কোথায় গিয়ে লাশটা পচে গেল, পানির মধ্যে মিশে গেল, পরিবার পেল না। তারও 3.5 হাত মাটিও তো আমি পেলাম না, কেন আমি আরেকজনের ভূমি দখল করতে যাব? কেন আমি আইল কেটে কেটে আমার জমিটাকে বড় করব, আর দুর্বল ব্যক্তির জমিটাকে আস্তে আস্তে আমি আত্মসাৎ করব? এটা মুমিনের সিফাত হতে পারে না, এটা মুনাফিকের দোষ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী 4 নম্বরে মুনাফিকের যেই দোষটা বলেছেন সেটা হচ্ছে ওয়াইদা খাসামা ফাজার, যখন সে ঝগড়া লাগে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমাদের সমাজে আছে না নাই? রাগ উঠে গেলে ছেলেকে কি বলবে হুঁশ থাকে না। হ্যাঁ, অন্য মানুষ তো বাদ দিলাম, নিজের ছেলেকে অশ্লীল ভাষায় গালিগালাজকারী আমাদের সমাজে এমন বুজুর্গ আছে না নাই? সুতরাং এই দোষগুলো ভিতর থেকে রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে। এই দোষগুলো থেকে নিজেকে পবিত্র করতে হবে, অন্যথায় অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি বলেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একসাথে করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ মুনাফিকের কথা আগে আনছেন, কাফেরের কথা পরে আনলেন, কারণ আল্লাহর কাছে মুনাফিক বড় ঘৃণিত। কারণ মুনাফিক হয় মুসলমান থেকে। মুনাফিক কার থেকে হয়? কাফের থেকে কোনো মুনাফিক হয় না, মুনাফিক হয় মুসলমানদের থেকে। যেই মুসলমানের মুখে একটা অন্তরে আরেকটা, মুখে এক অন্তরে আরেক, এর নাম মুনাফিক। এর নাম কি? মুনাফিক। আমি বলি মুনাফিক হচ্ছে মাছির মতো, মিষ্টির মধ্যেও বসতেছে, আবার টয়লেটের মধ্যেও বসতেছে, ঠিক কি না? মাঝে মাঝে মধুর উপরে বসতেছে, আবার পেশাবের উপরে বসতেছে। এই মার্কা মুসলমান যারা আছে তারা মুসলমান না, তারা মুনাফিক। এখন বলবেন হুজুর, মুনাফিকরা কি নামাজ পড়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুনাফিকরা নামাজ পড়ে। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। তারা মনে করে আল্লাহ কিছুই বুঝেন না, আল্লাহ কিছুই জানেন না, সে বড় জ্ঞানী। আল্লাহ বলতেছেন ওয়া হুয়া খাদিউহুম, তারা আল্লাহকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহু আকবার। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। দুনিয়ার সব মানুষ যেটা না জানে সেটা জানেন কে? কোন মানুষ যেটা না দেখে সেটা দেখেন কে? কোন যন্ত্র যেটা খুঁজে না পায় সেটা পান কে? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহকে বোকা বানায়। না না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। এবার দেখেন আল্লাহ কি বলতেছেন, ওয়াইযা কামু ইলাস সালাত, যখন তারা নামাজে দাঁড়ায়, যখন তারা নামাজে দাঁড়ায়, তার মানে মুনাফিকরা নামাজ পড়ে। আল্লাহ বলছেন ওয়াইযা কামু ইলাস সালাত, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, অলস হয়ে নামাজে দাঁড়ায়। কি হয়ে নামাজে দাঁড়ায়? অলস হয়ে নামাজে দাঁড়ায়, অলস। ইমাম সাহেব যদি কেরাতরা একটু বড় বড় কেরাত পড়ছে আজকে, মসজিদ থেকে বের হয়ে বলে ইমাম সাহেবের কোনো কাজ নাই, এত বড় সূরা পড়ে।
এ কি মুসলমান না মুনাফিক? কথা কার? ইমাম সাহেব যদি রুকু একটু লম্বা করে, মসজিদ থেকে বের হয়ে বলে আজকে ইমাম সাহেব মনে হয় অসুস্থ, কি হয়েছে? বলে যে রুকুতে গিয়া ঘুমায় গেছে। আছে না নাই? ইমাম সাহেব যদি সেজদা একটু লম্বা করে, বলে যে হায় রে, আজকে ইমাম সাহেব সেজদায় গিয়া ঘুমায় গেছে। আমার ভাইয়েরা, মুসলমানের সিফাত হচ্ছে সে নামাজে যখন দাঁড়াবে মনোযোগ সহকারে নামাজ পড়বে। আল্লাহর নবী নামাজ পড়তেন, এমন লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেন, নবীজির পা দুইটা ফুলে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহের মধ্যে বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার পূর্বের পরের সব গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। তারপরেও আপনি এত লম্বা লম্বা সেজদা, এতক্ষণ এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কেন পড়েন? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আর মুনাফিকরা মসজিদের মধ্যে আসলে অস্থির হয়ে যায়, কখন মসজিদ থেকে বের হবে, খালি ঘড়ির দিকে তাকায়, ইমাম সাহেব আসে না কেন, আজকে আধা মিনিট দেরি হইল কেন, 1 মিনিট দেরি হইল কেন, একবার পিছনে তাকায়, একবার ঘড়ির দিকে তাকায়। আমার ভাইয়েরা, ইমাম সাহেব মানুষ, তারও জরুরত থাকতে পারে, পারে কি পারে না? সেও অসুস্থ হতে পারেন। সে ইমাম সাহেব কোনো রবট না যে টাইম মতো এসে আপনার সামনে দাঁড়ায় যাবে, দেরি হতেই পারে। কিন্তু খালি পিছনে তাকায়, সামনে তাকায়, রাগ আজকে, হ্যাঁ এবার খাবার দিব ভালো করে, আমার বাসা থেকে কোনো খাবার নাই, এর বাসা থেকে খাবার নাই, কেন? ইমাম সাহেব দেরি করে আসছে। আমার ভাইয়েরা, ইমাম সাহেব মানুষ, এটা বিশ্বাস করতে হবে। আপনি ইমাম সাহেবের স্থানে চলে আসেন, এবার একটু চিন্তা করেন, আমি যদি ইমাম হইতাম, আমারও তো জরুরত থাকতো, আমারও তো সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমারও তো আত্মীয় স্বজনের কাছে যেতে মন চায়, আমারও তো একটু বাড়িতে যেতে মন চায়, আমারও তো সন্তানদের খোঁজ খবর নিতে মন চায়। নামাজে আসতেছেন, হঠাৎ করে ইমাম সাহেবের টয়লেটের বেগ হলো, হতে পারে কি পারে না? আপনারা যখন নামাজে আসেন অনেক সময় আবার ফিরে যেতে হয়, কারণ টয়লেটের ব্যাগ হয়েছে। আপনার যেমন হয় ইমাম সাহেবেরও হতে পারে, কিন্তু এই বেচারা 2 মিনিট দেরি করে আসছে। আপনি জিজ্ঞাসা করলেন না ইমাম সাহেব কি হয়েছিল, জিজ্ঞাসা না করে আপনি গরম হয়ে গেলেন। আল্লাহ বলতেছেন এটা মুমিনের সিফাত না। মুমিন মসজিদে আসলে শান্ত থাকবে, মসজিদে আসলে তার ভালো লাগবে। আর মুনাফিক মসজিদে আসলে অস্থির হয়ে যাবে। মাছ যেমন পানি থেকে উপরে উঠলে খালি লাফাইতে থাকে, মুনাফিক মসজিদে যাওয়ার পরে খালি লাফাইতে থাকে, কখন সালাম ফিরাবে আর দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, অলস হয়ে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। প্রথম কাতারে গিয়া নামাজ পড়ে, উদ্দেশ্য মানুষ তাকে বড় নামাজি বলবে। এই নামাজে কাজ হবে না। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন মুনাফিকরাও নামাজ পড়ে, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারাও আল্লাহর জিকির করে, তবে খুব কম জিকির করে। তাহলে বোঝা গেল মুনাফিকরাও জিকির করে। বলেন তো কথাগুলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক জিকির করে, মুনাফিক মসজিদে আসে, এটা কার কথা? আল্লাহর কথা। আর মুমিনও মসজিদে আসে, মুমিনও জিকির করে, মুমিনও নামাজ পড়ে। মুমিন যখন মসজিদে আসে তখন তার মনটা শান্তিতে ভরে যায়। মসজিদে আসার পরে আর বের হইতে মন চায় না। যদি কাজ না থাকতো সে বের হইতো না, কিন্তু কাজ আছে এই জন্য সে বের হয়ে যায়। কিন্তু মনটা মসজিদের সাথে ঝুলে থাকে, আবার কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে আর আমি মসজিদে আসবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কথাটা আমি কোথায় পাইলাম? মুমিনের অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে, এটা কোথায় পাইলাম? আল্লাহর নবী বলতেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিকে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন, তাদেরকে মেহমানদারি করাবেন। আল্লাহ, আমার ভাইয়েরা, সমস্ত মানুষ হিসাবের জন্য অস্থির, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে জায়গা দিয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সব সময় ঝুলে থাকে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যায়, শান্তি খুঁজে পায়, মসজিদ থেকে বের হওয়ার পরে অস্থির, আহারে আবার কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে আর আমার মসজিদে গিয়ে আমি রবের সামনে দাঁড়াবো, রবকে সিজদা দিব, রবের প্রশংসা করব, রবের পবিত্রতা ঘোষণা করব, রবের কাছে 2 হাত তুলে আমার হাজতগুলো বলবো। মুমিন তো এই চিন্তা করে। আর মুনাফিকও মসজিদে যায়, কিন্তু মুনাফিক মসজিদে গিয়ে অস্থির হয়ে যায়। এবার মিলিয়ে নিবেন আপনার ভিতরে কোনটা আসে। যদি আপনি মসজিদে গিয়ে শান্তি পান, তাহলে বুঝতে হবে আপনি মুমিন। আর যদি মসজিদে যাওয়ার পরে মনে হয় কখন বের হব, আপনি বুঝতে হবে আপনার ভিতরে নিফাকি আছে। আল্লাহর কাছে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। রাতের আধারে উঠে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে এবার কান্নাকাটি করেন। আল্লাহ, মসজিদে যাওয়ার পরে মনটা অস্থির থাকে, মসজিদে ভালো লাগে না। রব্বুল আলামিন, আমাকে এমন বান্দা বানায় দেন, আমি যেন মসজিদে গিয়ে শান্তি পাই, আমি যেন নামাজের মধ্যে শান্তি পাই, আমি যেন সেজদার মধ্যে শান্তি খুঁজে পাই, আমি যেন কেরাতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে শান্তি খুঁজে পাই। আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কান্নাকাটি করবেন। আপনার রব এত দয়ালু, এত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার বান্দাকে আমি স্মরণ করি, ফাইন যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও আমার বান্দাকে আমার মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে স্মরণ করে কোন সমাবেশে, যেমন আমরা স্মরণ করতেছি, আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমিও বান্দাকে স্মরণ করি, তবে ওই সমাবেশ থেকে আরো উত্তম সমাবেশে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আগায়, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আমার বান্দার দিকে 1 হাত আগায়া যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আগায়, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আমার বান্দার দিকে 2 হাত আগাই। এবার আল্লাহ বলতেছেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার রহমত আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। সুতরাং আমার ভাইয়েরা, আমরা মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, সেই ভুল ত্রুটি ভাঙ্গানোর জন্যই আজকের এই ওয়াজ মাহফিল। এটা কোনো গতানুগতিক মাহফিল নয়। আসছি সুদূর ঢাকা থেকে, আপনাদেরকে কিছু কোরআনের আয়াত শুনিয়ে যাব, আল্লাহর নবীর কিছু হাদিস শুনিয়ে যাব, যেই আয়াতগুলোতে বান্দা কিভাবে সফল হবে, আল্লাহর সেই বিবরণগুলো আপনাদের কাছে তুলে ধরব, যাতে করে আপনি, আমি, আমরা সবাই আমাদের ভিতরের ভুলগুলো বুঝতে পারি, এই ভুলগুলো শুধরে আমরা যেন সবাই আল্লাহর ওলি হতে পারি। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুনাফিকের দোষ কয়টা? 4টা। মুনাফিকের দোষ কয়টা? সবাই বলেন 4টা। মুনাফিকের দোষ কয়টা? আরো জোরে। কেন বলবেন? কারণ আমার ভিতরে যেন না থাকে। বলবেন কেন? আমি বলাইতাম না, কেন বলাইলাম?
যাতে করে আপনার মুখস্থ হয়ে যায়। মুনাফিকের দোষ কয়টা? মুনাফিকের দোষ কয়টা? 4টা। 1 নম্বরে মিথ্যা বলা, 2 নম্বরে ওয়াদা খেলাফ করা, ওয়াদা ভঙ্গ করা, 3 নম্বরে আমানতের খিয়ানত করা, 4 নম্বরে ঝগড়া লাগলে গালিগালাজ করা। যদি বেশি রাগ উঠে যায় তাহলে মাটির দিকে তাকায় থাকবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আস্তে আস্তে রাগ নষ্ট হয়ে যাবে, কারণ এই রাগ আসে শয়তান থেকে। রাগ কার থেকে আসে? শয়তান থেকে আসে। রাগটা যদি আপনি নিভাইতে চান তাহলে আপনাকে দোয়া পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আল্লাহ, আমি অভিশপ্ত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমরা তো মনে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা মনে হয় শুধু কোরআন তেলাওয়াতের আগেই পড়ার দোয়া। এটা ঠিক নয় আমার ভাইয়েরা। এই দোয়াটা হচ্ছে একটা ব্যাপক দোয়া। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাই। তাহলে যদি রাগ উঠে যায়, গালিগালাজ করবেন না, ঝগড়া করবেন না। রাগ উঠতেই পারে, আপনি মানুষ, আপনি মানুষ, আমি মানুষ, আমরা ফেরেশতা নই। আমাদের ভিতরে রাগ আছে, গোসা আছে, কিন্তু আমার ভাইরা নিয়ন্ত্রণ করতে হবে। রাগ উঠে গেলে নিচের দিকে তাকাইতে হবে, মাটির দিকে তাকিয়ে থাকবেন আর চিন্তা করবেন, আল্লাহ, এই মাটির উপর দিয়ে কত মানুষ হেঁটে যায়, কত মানুষ দৌড়ে যায়, কত মানুষ মাটিকে পিটাইতে থাকে। কখনো তো মানুষের আঘাতে মাটি আহ উহ করে না। এই মাটির মতো ধৈর্য তুমি আমার ভিতরে দিয়া দাও। মাটির দিকে তাকায় থাকবেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকবেন। তারপরেও যদি রাগ না কমে, দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন। তারপরেও যদি না কমে তাহলে অজু করে আসবেন। কি করবেন? অজু করবেন। অজু। এখন বলবেন, হুজুর অজুটা কেন করব? অজুটা এই জন্য করবেন, পানি আগুনকে নিভিয়ে দেয়। এই রাগ হচ্ছে আগুনের মতো, এটা শয়তান থেকে আসছে। এই রাগের আগুনকে নিভানোর জন্য অজুর পানি দরকার। এই জন্য অজু করতে হবে। ঝগড়া লাগলে গালিগালাজ করা যাবে না। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আমার আলোচনা মোটামুটি শেষের দিকে নিয়ে যাচ্ছি, কারণ আপনাদেরকে বেশি কষ্ট দিব না। বেশি রাত পর্যন্ত ওয়াজ করলাম, ফজর নামাজ পড়তে পারলেন না, আর কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, ঢাকা থেকে মুফতি সাইফুল ইসলাম সাইফি সাহেব আসছিলেন, গভীর রাত পর্যন্ত ওয়াজ করছেন, ওয়াজ শুনতে শুনতে রাত বেশি হয়ে গেছে, ফজরের সময় জাগনা পাই নাই, এই জন্য নামাজ পড়তে পারি নাই। এই দায়ভার আমি নিতে পারবো না, এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিব। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, মুনাফিকের দোষ কয়টা? 1 নম্বরে মিথ্যা বলা, 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করা, 3 নম্বরে আমানতের খিয়ানত করা, 4 নম্বরে ঝগড়া লাগলে গালিগালাজ করা। এই 4টা দোষ কারো ভিতরে নাই, একটা আছে। নবীজি বলেন তার ভিতরে একটা মুনাফিকের দোষ আছে। এই দোষ নিয়ে যদি সে মারা যায়, কিয়ামতের দিন হয়তো এক দোষের কারণে তার হাসর হবে মুনাফিকদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কেউ চাই না আমাদের হাসর নাসর মুনাফিকদের সাথে হোক, কারণ মুনাফিক এবং কাফেরকে আল্লাহ একসাথে জাহান্নামে একত্রিত করবেন। তবে মুনাফিকের শাস্তিটা একটু কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থানে যাবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না, অর্থাৎ মুনাফিকদের কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য আমার ভাইয়েরা, আমার মউতটা যেন এমন অবস্থায় না হয় যে আমার ভিতরে একটা মুনাফিকের দোষ আছে। আমি মুনাফিকের দোষ থেকে মুক্ত হতে চাই। এজন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। রাত্রিবেলা গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ, তুমি আমার থেকে মুনাফিকের যেই দোষগুলো আছে সেগুলো আল্লাহ তুমি দূরে সরায় দাও। আমাকে তুমি তোমার মুমিন খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও।
দোয়াটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন আমরা একটু শেষের দিকে চলে যাই। বলতেছিলাম যে আল্লাহর নবী বললেন তুমি আলেম হও, যদি না পারো আলেমের ছাত্র হও, যদি না পারো আলেমের কথাগুলো শুনতে থাকো। 4 নম্বরে বলেছেন আও মুহিব্বান, যদি তাও না পারো আলেমকে ভালোবাসো, আলেম বিদ্বেষী হইও না। সুতরাং আলেমকে ভালোবাসবো, এটা হলো সর্বনিম্ন সিফাত, একেবারে সর্বশেষ। আলেমকে ভালোবাসা, যার ভিতরে আলেমের ভালোবাসা নাই তার ধ্বংস অনিবার্য। কথা কার? আল্লাহর নবীর কথা। ফাতাহলিক ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চমটায় যায়ও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা, এখন এই আলেম কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। আলেম কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। কোরআনের মূল কেন্দ্র কি বলেন তো? এই মাদ্রাসাগুলো, যেই মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করছেন, আপনারা আল্লাহর খুব প্রিয় বান্দা, কারণ আল্লাহ আপনাদের মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়েছেন। এটা আপনাদের প্রিয় হওয়ার একটা আলামত। কারণ এই মাদ্রাসা যদি না থাকে, আস্তে 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 মানুষ থেকে কোরআনের ইলম উঠে যাবে। কোরআনের ইলম যখন উঠে যাবে, তখন আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ মাননেওয়ালা মানুষ কমে যাবে। যখন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না, তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, আল্লাহ ততদিন পর্যন্ত এই আসমান জমিন ধ্বংস করবেন না। আল্লাহু আকবার। তাহলে একজন মুমিনের দাম কত ভাই? এই আসমান জমিন থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। আজকে একজন মুসলমান 1 শতক জমির জন্য ঈমানটাকে নষ্ট করে দিতেছে, অথচ আল্লাহ বলতেছেন বান্দা, তোমার মতো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকা পর্যন্ত এই আসমান জমিন আমি ধ্বংস করব না। তার মানে তোমার দাম এই আসমান জমিন থেকেও বেশি। কারণ সবচাইতে দুর্বল ঈমানদার যে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করবে। কাকে? সবচাইতে ছোট ঈমানদারকে। বড় ঈমানদারকে কি দিবেন? কল্পনায় আসবে? এখন বলবেন হুজুর, ছোট ঈমানদারের জান্নাত যদি 10 দুনিয়া পরিমাণ হয়, বড় ঈমানদারের জান্নাত কত বড়? আল্লাহর নবী বলেন আ'আদ্দাল্লাহু লিইবাদিস সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন নিয়ামত, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরেও এই কথা আসে নাই। আল্লাহু আকবার। এমন নিয়ামত আল্লাহ আপনার আমার জন্য রেখে দিয়েছেন, যেটা আমরা চিন্তাও করে খুঁজে পাবো না। সুতরাং আমার ভাইয়েরা, এই সামান্য দুনিয়ার জন্য ঈমানটাকে নষ্ট করা যাবে না। এই সামান্য দুনিয়ার জন্য আমল নষ্ট করা যাবে না। এই সামান্য দুনিয়ার ধোকায় পড়ে নিজের জান্নাত হারানো যাবে না। তাহলে এই দুনিয়া টিকে থাকার জন্য আল্লাহ বলনেওয়ালা মানুষ দরকার। আর আল্লাহ বলনেওয়ালা মানুষ হবে যতদিন পর্যন্ত কোরআনের ইলম থাকবে। আর কোরআনের ইলম ততদিন থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে। তাহলে সহজ কথায় আমরা বুঝতে পারি, মাদ্রাসা এই দুনিয়া টিকে থাকার জন্য জরুরি। ঠিক কিনা আমার ভাইয়েরা? আরেকটা হচ্ছে, মাদ্রাসা মানুষের মানুষত্ব টিকে থাকার জন্য জরুরি। যখন কোরআনের ইলম না থাকবে, মানুষের ভিতরে ভয় থাকবে না। যখন ভয় না থাকবে, মানুষ অপরাধ করতে থাকবে, চোর চুরি করে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, ডাকাত ডাকাতি করে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই,
সুদখোর সুদ খায় কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, ঘুষখোর ঘুষ খায় কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, লম্পট লম্পটি করে কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, মিথ্যুক মিথ্যা কথা বলে কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, চুগলখোর চুগলখুরি করে কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, গীবতকারী গীবত করে কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, জালেম জুলুম করে কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী, আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সে এই গুনাহের কাজগুলো করতো না, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আল্লাহর ভয় থাকার জন্য কোরআনের ইলম লাগবে। কোরআনের ইলম থাকার জন্য এই ইলম যেখান থেকে শিক্ষা দেওয়া হয় সেই মাদারিসগুলো লাগবে। এবার আসেন, শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। আমাদের সমাজে কিছু শিক্ষিত অমানুষ আছে। একটা ঘটনা বলবো আমার, আরেকটা ঘটনা বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনবেন নি আপনারা? এই কয়েকদিন আগে আমি একটা জমি দলিল করছি। ওই জমির ভিতরে একটা বাড়ি আছে, টিন শেড একটা বাড়ি। এখন আগের যেই দলিল যিনি করছেন সেই দলিলের ভিতরে লেখা স্থাপনাবিহীন। এখন আমার দলিলটা যে আমি করব, যিনি দলিল আগে করছেন তার সময়ে স্থাপনা ছিল, বাড়ি ছিল, কিন্তু সে মিথ্যা কথা লেখছেন স্থাপনা বিহীন। এখন আমার সময় রেজিস্ট্রার অফিসারের, সাব রেজিস্ট্রারি অফিসার যে আছেন তার লোক আমাকে বলতেছে, আপনি যদি স্থাপনা বিহীন লেখেন তাহলে আমাদেরকে সামান্য কিছু টাকা দেওয়া লাগবে, তাহলে আপনার এটা আমরা দলিলটা করে দিব। আর যদি আপনি স্থাপনা লেখেন তাহলে লিখতে হবে এখানে কত স্কয়ার ফিট স্থাপনা আছে। যদি আপনি 100 স্কয়ার ফিট লেখেন তাহলে এক এক স্কয়ার ফিট স্থাপনার সরকারি রেট হচ্ছে 1500 টাকা। তাহলে এখানে 100 যদি আপনি লেখেন তাহলে মোটামুটি অনেক টাকা আসবে। সেখান থেকে আপনার প্রায় 11% সরকারকে ভ্যাট দেওয়া লাগবে, অনেক টাকা। আমাদেরকে আপনি সামান্য কিছু দিলে আপনার কোনো সমস্যা হবে না। তখন আমি বললাম, আপনাদেরকে সামান্য কিছু দিলে সমস্যা কেন হবে না? বলে যে আমরা এটা গোপন রাখব। এটা কি ন্যায় নাকি অন্যায়? আচ্ছা, জানতে চাই এই সাব রেজিস্ট্রারি অফিসার যে আছে সে কি শিক্ষিত না অশিক্ষিত? কেমন শিক্ষিত? সর্বোচ্চ শিক্ষিত সমাজের। কি বলেন? এই সাব রেজিস্ট্রার অফিসার হওয়ার জন্য কি হওয়া লাগে? সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া লাগে। তাহলে আমার ভাইয়েরা, শিক্ষা থাকলেই হয় না, মানুষত্ব থাকার জন্য কোরআনের শিক্ষা থাকা লাগে। কোরআনের শিক্ষা যখন থাকবে তখন ভয় হবে, আমি যে অন্যায় ভাবে টাকাটা নিব, এই অন্যায়ের টাকার হিসাব তো আমার রবের কাছে দিতে হবে। আমার রবের কাছে আমি কি হিসাব দিব? তখন সে অন্যায় করবে না। আমার ভাইয়েরা, আরেকটা ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন। নাকি বড়? কত বড়? বাংলাদেশের সমান? ভারতের সমান? এই পৃথিবীর অর্ধ জাহানের খলিফা ছিলেন কে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একবার তিনি রাষ্ট্রের প্রজাদেরকে তিনি বিনামূল্যে চাদর বিতরণ করলেন। কি দিলেন? চাদর। তৎকালীন সময়ে চাদর পরতো, এরকম এত সুন্দর জুব্বা পাঞ্জাবি এরকম পোশাক তখন এভাবে ছিল না, চাদর পরতো। তো চাদর দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, কিন্তু মানুষটা বড় মুত্তাকি, বড় খোদাভীরু, জীবন যাপন খুবই সাদাসিধা। আমার ভাইয়েরা, শুক্রবার জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠছেন।
রাষ্ট্রের নাগরিকদেরকে দিয়েছেন একটা করে চাদর, কিন্তু তার পরনে আছে দুইটা চাদর। খুতবা দিতে যখন উঠেছেন, একজন দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা বলো? তিনি বললেন, আমাদের সবাইকে চাদর দিলেন একটা করে, আপনার পরনে দুইটা কেন জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেই প্রশ্নটা করেছো, প্রশ্নটার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের দেশের কোন এমপি মন্ত্রীকে যদি কোন সাধারণ ব্যক্তি বলে, এমপি সাহেব গাড়ি দিয়া যে চলতেছেন, গাড়িটা কোন টাকা দিয়ে কিনলেন জানতে চাই, পীরের চামড়া থাকবেনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে এই প্রশ্নের উত্তর আমি দিব না, এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় এবার বলতেছেন, আমার বাবার পরনে দুইটা চাদর কেন, এটা শোনো। আমার বাবা আজকে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের ইমামতির জন্য ভালো কোনো পোশাক আমার বাবার নাই। আমার বাবা তো সরকারিভাবে তোমাদেরকে একটা করে চাদর দিছেন, আমার বাবাও একটাই নিছে। কিন্তু আমার বাবা যখন উপরের অংশে চাদর পরেন, তাহলে নিচের কিছু অংশ বাকি থাকে। ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ কিছু বাকি থাকে। নাভির থেকে নিয়ে নিসফে সাক পর্যন্ত এটাকে নিম্নাঙ্গ বলা হয়, আর নাভি থেকে উপরের দিকে মাথা পর্যন্ত এটা ঊর্ধ্বাঙ্গ বলা হয়। উপরের দিকে পড়লে নিচে কিছু বাকি থাকে। এমত অবস্থায় আমার বাবার ইমামতি করাটা বড় কঠিন। এজন্য আমার বাবাকে আমি যেই চাদরটা পেয়েছি, আমার চাদরটাও আমার বাবাকে আমি দিয়ে দিছি। আল্লাহু আকবার। এই ছিল ওমর, অর্ধজাহানের খলিফা। কারণ তার ভিতরে ছিল আল্লাহর ভয়, তার ভিতরে ছিল কোরআনের ইলম। আমার ভাইয়েরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সাদা সিধা জীবন, যার একটা ভালো পোশাক নাই। এবার বুঝতেই পারতেছেন, সফরের মধ্যে তার খাবার শেষ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সফরে বের হয়েছেন তিনি, এমন একজন মানুষ রাত্রে বেলা ঘুরে ঘুরে দেখতেন, আমার এই শাসন, আমি যেই এলাকায় শাসন পরিচালনা করি, আমার এই এলাকার মধ্যে কোনো মানুষ কষ্টে আছে কিনা ঘুরে ঘুরে দেখতেন। তিনি একবার সফরে বের হলেন, চলতে 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 খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। একটু সামনে দেখতেছেন একজন রাখাল কতগুলো বকরি চড়াচ্ছে। রাখালের কাছে গিয়ে বললেন, ভাই, আমি একজন মুসাফির। নিজের পরিচয় দেন নাই, বললেন আমি একজন মুসাফির, আমার খাবার শেষ হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, পানি নাই। মরুভূমির অবস্থা তো আপনারা ভালো করে বুঝবেন, কারণ আপনারা নদী মাতৃক এলাকার মানুষ। চর জাগে যেখানে, মাইলকে মাইল চর জাগে। এক মাথা থেকে আরেক মাথায় যেতে হলে মানুষ হাঁপিয়ে যায়, গলা শুকিয়ে যায়, আর মরুভূমির অবস্থা তো আরো কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল ভাই, গলাটা বড় শুকিয়ে গেছে, তোমার কাছে দুধের ছাগল আছে কিনা? আমাকে যদি একটু দুধ দহন করে দিতাম, আমি পান করলে আমার গলাটা ভিজত, আমার একটু ক্ষুধা নিবারণ হতো, কষ্ট কম হতো। রাখাল এবার বলতেছে, মুসাফির ভাই, কারণ রাখাল তো জানে না এটাই হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন, জানে না। বলতেছে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি হলাম একজন সেবক রাখাল, এর মালিক আরেকজন। মালিকের অনুমতি ছাড়া তোমাকে দুধ খেতে দেওয়ার অধিকার আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের মুখে এই কথাই সততার বাণী শুনলেন, তার মনটা ভরে গেল।
তিনি চিন্তা করতেছেন আমার ক্ষুধা নিবারণ না হোক, কিন্তু আমার রাষ্ট্রে একজন সাধারণ রাখাল মানুষের সততা ক্ষুধা বিরু এত বেশি। তিনি খুব আনন্দিত হয়ে গেলেন। এবার তাকে পরীক্ষা করার জন্য তিনি এবার দ্বিতীয় প্রস্তাব দিলেন, রাখাল ভাই, দুধ যদি না দাও, আমার কাছে একটা দুধের ছাগল বিক্রি করো। যদি তুমি আমার কাছে ছাগলটা বিক্রি করো তাহলে তোমার কিছু হইলেও লাভ হবে, কারণ আমি টাকা দিয়ে ছাগল নিব, পয়সা দিয়ে ছাগল নিব। আর তুমি যদি ছাগলটা বিক্রি করো, আমার ক্ষুধাও নিবারণ হলো, তুমিও কিছু পয়সা পাইলা। এবার ওই রাখাল বলতেছে, মুসাফির ভাই শোনো, এই ছাগলের মালিক তো আমি নই, আমি তোমার কাছে কিভাবে বিক্রি করব? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় পরীক্ষার জন্য বলতেছেন, আরে তোমার মালিক তো এখানে নাই, তুমি যদি একটা ছাগল বিক্রি করো, তোমার মালিক যদি কখনো গনে দেখে আর জানতে পারে, তুমি বলবা যে বাঘে খেয়ে ফেলছে। এটা কি কুবুদ্ধি দিলেন নাকি পরীক্ষা করলেন? পরীক্ষা করার জন্য। এবার মুসাফির বলতেছে, এবার রাখাল মুসাফির উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, মুসাফির ভাই, আমার মালিককে যদি আমি বলি একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে, আমার মালিককে বললে কথা বিশ্বাস করবে। কিন্তু মুসাফির ভাই, মালিককে আমি বুঝালাম, কিন্তু আমার আল্লাহকে আমি কিভাবে বুঝ দিব? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা জানতে চাই এই সততা কি কারণে? খোদা ভীরুর কারণে, আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় কিভাবে আসলো? কোরআনের ইলমের কারণে। কোরআনের ইলম কোথার থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন এই কোরআনের ইলম কোথায় শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখা দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো যদি না থাকে, কোরআনের ইলম চর্চা বন্ধ হয়ে যাবে। আর ইলম চর্চা বন্ধ হয়ে গেলে মানুষ আর মানুষ থাকবে না, সমস্ত মানুষ অমানুষ হয়ে যাবে। সুতরাং আমার ভাইয়েরা মনে রাখতে হবে, আমার ভাইয়েরা, এই মাদ্রাসা আমাদের যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে, এবং যত বেশি মাদ্রাসা হবে তত বেশি কোরআনের ইলমের চর্চা হবে। আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি বিজ্ঞানী বানান, আপনি সব কিছু বানান, কিন্তু তার ভিতরে আগে আপনি কোরআনের ইলমটা দিয়ে দেন। এই কোরআনের নূর তার ভিতরে ঢুকে গেলে তার দিলটা যখন কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে, এই দিলকে আর কোনো কিছু অন্ধকার করতে পারবে না। আমার ভাইয়েরা, এখন যদি আপনি কোনো বাচ্চাকে মাদ্রাসায় পড়ালেন, কোরআনের ইলম শিক্ষা দিলেন, আপনার কি লাভ? আপনার বেশি লাভ আমি বলবো না, কারণ আমার কাছে সময় নাই। শুধুমাত্র একটা হাদিস শোনাবো, আল্লাহর নবীর একটা হাদিস শোনাবো। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়েছে, শিখেছে, হেফজ করেছে, ওয়া তাআল্লামা, এবং কোরআনের ইলমগুলো শিক্ষা গ্রহণ করেছে, কোরআনের নির্যাসগুলো গভীর জ্ঞান অর্জন করেছে, শুধু মুখস্থ করে শেষ করে নাই, কোরআনের অর্থ জেনেছে, কোরআন থেকে সে ফিকহি মাসআলা, কোরআন থেকে সে ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাহ সব কিছু খুঁজে খুঁজে বের করে অর্থাৎ আলেম হয়েছে। তারপরে বলতেছেন ওয়া আমিলা বিহি, এই ইলম অনুযায়ী সে আমল করেছে। নবীজি কয়টা কথা বললেন? এক নম্বরে বললেন মান ক্বরাআল কুরআন, কোরআন পড়েছে, ওয়া তাআল্লামা, কোরআনের ইলম শিখেছে, কোরআনের ভিতরে শুধু পড়েই শেষ করে নাই, এটার থেকে জ্ঞান অর্জন করেছে। আমাদের সমাজে অনেক মানুষ কোরআন পড়তে পারে কিন্তু আল্লাহ কি বলছেন সেটা বোঝে না, কারণ সে আলেম হয় নাই। এজন্য আলেম হইতে হবে। কোরআন পড়েছে এবং কোরআন থেকে ইলম অর্জন করেছে। তিন নম্বরে ওয়া আমিলা বিহি, শুধু আলেম হয়েই শেষ হয় নাই, ইলম অনুযায়ী আমল করেছে। আল্লাহর নবী বলেন
উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন, তার মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের একটা মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুকসা হুল্লাতাইন, আর দুইজনকে এমন পোশাক পরিধান করানো হবে, লা ইয়াকুমু লাকুমাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিয়েও সেই পোশাকের মূল্য আদায় হবে না। এত দামি পোশাক পরানো হবে এই কোরআনের পাখির মা বাবাকে। আমার ভাইয়েরা, এবার এই মা বাবা প্রশ্ন করবে, ফায়াকুলান বিমা কুসিনা, কেন আমাদেরকে এই দামি পোশাক পরানো হলো, এই মুকুট মাথায় দেওয়া হলো? আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হবে, বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের দুজনের সন্তান কোরআনের ইলম ধারণ করার কারণে, ইলম অনুযায়ী আমল করার কারণে আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে আজ এই মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আপনি শুধু দেখলেন আপনার সন্তান দুনিয়াতে যদি একজন ডাক্তার হয় আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, যদি ইঞ্জিনিয়ার হয় অনেক টাকা ইনকাম করতে পারবেন, যদি সে পাইলট হয়, বিজ্ঞানী হয়, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, অনেক সম্মান পাবেন। আলেম হইলে চিন্তা করেন সে তো নিজেই ভালো করে চলতে পারে না, আমাকে কি দিবে? নাউজুবিল্লাহ। এই চিন্তা অনেক মানুষ করে, করে কি করে না? সুতরাং আমার ভাইয়েরা, যেই ব্যক্তি কোরআনের খাদেম, আল্লাহ তাকে দুনিয়াতে শুধু রিজিক দান করবেন না, সম্মানের রিজিক দান করবেন। এটার একটা উদাহরণ আপনাদেরকে আমি ছোট্ট কথায় বলি। আমি একটা দাওয়াতে গেলাম, আমরা মাঝে মাঝে দাওয়াতে যাই না, যারা ইমাম সাহেব আছি ইচ্ছায় অনিচ্ছায় যাইতে হয়। দাওয়াতে যাওয়ার পরে যেই বাবা দাওয়াত দিয়েছেন তার ছেলে বিদেশ থেকে আসছে, ছেলে আর আমাকে একসাথে খাবার দেওয়া হয়েছে। এখন বাবা ছেলের প্লেটে তেমন কিছু দেয় না, শুধু আমার প্লেটে তেলে তেলে দেয়। আর ছেলের দিকে তাকায় দেখি ও চোখগুলো ঘোরায় তাকায় বাবার দিকে, কারণ এতদিন পরে বিদেশ থেকে আসছে, ওর প্লেটে কিছু দিচ্ছে না তেমন কিছু, ওকে বলতেছে তুমি নিয়ে খাও, আর জোর করে শুধু ইমাম সাহেবের প্লেটে দিচ্ছে। ও তো ঘোরায় ঘোরায় তাকাইতেছে, আমার বাবা আমি এতদিন পরে বিদেশ থেকে আসলাম, আমাকে সমাদর না করে কি করতেছে। আমার ভাইয়েরা, এবার খাওয়ার পর্ব শেষ, বিদায়ের পালা। এবার বাবা ছেলের সামনে ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর আমার ছেলেটা অনেক দূরে থাকে, দেশের বাহিরে থাকে, আমার ছেলে এটার জন্য একটু দোয়া করবেন যাতে আমার ছেলেটা সেখানে ভালো থাকে। এবার ছেলে বুঝতে পারছে বাবা ইমাম সাহেবকে মোহাব্বত করে করে কেন খাবার দিল। আমার ভাইরা জানতে চাই এই খাবারটা কিসের খাবার? সম্মানের খাবার। সে দিল থেকে মোহাব্বত করে সসম্মানে ইমাম সাহেবকে খাবার তুলে দিল। আচ্ছা বলেন তো, এটা কি কোনো পুলিশকে দিবে? সাব রেজিস্ট্রার যার কথা বললাম, যে বলল যে আপনি স্থাপনাবিহীন লেখেন, আমাদেরকে কিছু দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না, ব্যাংকে জমা দিলে অনেক টাকা দিয়ে পে অর্ডার করা লাগবে, আমাদেরকে চা খাওয়ার জন্য কিছু দেন। আমার ভাইয়েরা, তাকে যে টাকাটা দিবে খুব খুশি মনে দিবে, কষ্ট নিয়ে না। আর পুলিশ যদি আসে বলবে যে আসলো, টাকাও নিয়ে গেল, ডাবকাও খায়া গেল, নাকি বড় মাছটাও নিয়ে গেল। আর ইমাম সাহেবকে খাওয়াইছে, পরের দিন সবাইকে বলতেছে আজকে ইমাম সাহেব আসছিল, বড় ভালো লাগতেছে, হুজুরকে বড় মাছটা খাওয়াইতে পারছি। দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? সুতরাং আপনি যে চিন্তা করেন আপনার ছেলে আলেম হলে কষ্ট পাবে, না না, তাকে আল্লাহ সম্মানের রিজিক দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, ছেলেদেরকে, সন্তানদেরকে কোরআনের আলেম বানাতে হবে। যদি সন্তান না থাকে নাতিপুতিকে দেন, নাতিপুতি যদি না থাকে, সমাজের মধ্যে অনেক গরিব দুঃখী মানুষের সন্তান আছে, আপনাকে যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকেন আপনি ওই সন্তানদের দায়িত্ব নেন, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করান, তাদের খরচ চালান। তাও যদি সামর্থ্য না থাকে তাহলে এমনিতেই প্রতি মাসে
এই মাদ্রাসায় কিছু কিছু করে অনুদান দিবেন, যাতে করে এই গরিব অসহায় ছাত্রদের শিক্ষার খরচগুলো উস্তাদরা খুব সহজে চালাতে পারে। আমার ভাইয়েরা, আমরা করব তো ইনশা আল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। এখন রাত 11টা, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আপনাদেরকে দুইটা মেসেজ দিয়েছি। একটা মেসেজ দিয়েছি